আচ্ছা, মেয়ের মুখে প্রসাদ দিয়ে হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা আবার গেছিলাম সামনে শিব মন্দিরে যাওয়ার পরে কিন্তু উত্তম মেয়েকে নিয়ে ভেতরে ঢুকে গেল, আর আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে লাগলাম। আর এই দেখো উত্তম কিন্তু শিব মন্দিরে গিয়ে কিন্তু ওখান থেকে লোটা করে জল নিয়ে নিচ্ছে, যেহেতু সবাই পুজো করছিল সেহেতু। আর শিব মন্দিরে গেলে তো আমরা সবসময় একটু জল ঢালি, তো আজকে তাই উত্তম জল নিয়ে নিল, আর মেয়েকে একসাথে নিয়ে কিন্তু ও আজকে জল ঢালবে। এই দেখো জল কিন্তু ও ঢালা শুরু করে দিয়েছে, আর মেয়ে কিন্তু ওর গায়ে হাত দিয়ে রয়েছে। তো সামনে একজনা চলে এসেছিলো বলে আমি তোমাদের সঙ্গে ঠিকমতো দেখাতে পারছি না। আর মেয়ে আমি কিন্তু এখন ভয়েস ওভার দিচ্ছি বাড়িতে এসে, আর আমার পাশে কিন্তু আমার মেয়ে করছে। আশা তোমাদের হয়তো একটু বুঝতে মানে একটু শুনতে অসুবিধা হচ্ছে, কিছু মনে করো না। আর জল দেওয়া হয়ে গেছে, এবার ওরা প্রণাম করবে। যেখান থেকে লোটাটা নিয়ে জলটা ঢালতে হয় সেখানে আবার গিয়ে রেখে আসতে হয়, তার জন্য উত্তম আবার সেখানটায় যাচ্ছে রাখতে। আর ওইখানে কিন্তু আসন আর জল আর ওই ঘটি কিন্তু সব কিছুই ওখানে থাকে, শুধু গিয়ে তোমাকে ওখানে বসে একটু জলটা ঢালতে হবে। তো জলটা ঢেলে এসে কিন্তু উত্তম বসে পড়েছে মেয়েকে নিয়ে প্রণাম করবে বলে। তো আর এই দেখো মেয়েকে কীভাবে প্রণাম করবে তার জন্য সেটিং করছে। তো মা বলছিল যে ভালো করে শুয়ে নাও, ওখানটায় শুয়ে নিয়ে তারপর ঠাকুরের কাছে আশীর্বাদ নাও। তো এরপর কিন্তু আমার মাও ভেতরের দিকে চলে যাচ্ছে, ভেতরে গিয়ে কিন্তু মা একটু সাহায্য করছে যে কীভাবে মানে উত্তমকে শিখিয়ে দিচ্ছে আর কি। তারপরে মা আর উত্তম দুজনে মিলে মেয়েকে একটু আশীর্বাদ ঠাকুরের কাছে করিয়ে দিল, আর আমি কিন্তু বাইরে দাঁড়িয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। তো মেয়ের মুখে প্রসাদের দিনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানা। এভাবে কিন্তু মেয়ের মুখে প্রসাদটাও দেওয়া প্রায় হয়ে গেল, আর এবার কিন্তু আমরা বাড়ি চলে যাব। আমরা কিন্তু এসেছিলাম অটো ভাড়া করে, অটোটা দাঁড়িয়ে আছে, আমি অটোটা করে যখন আমরা চলে যাবো দেখো সবশেষে কিন্তু উত্তম বাবা ঠাকুরকে প্রণাম করানো শেখাচ্ছে মেয়েকে। চলো ওরা প্রণাম করুক, তোমাদের সঙ্গে আবার পরের ভিডিও দেখা হবে। টাটা।